সুধী দর্শক শ্রোতা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত জ্যোতিষীর আসর। আমাদের আজকের পর্ব, আমার আজকের আলোচনার বিষয় রহস্যময় রাহু। কেন এই রহস্যময়তা? আলোচক হিসেবে এই স্টুডিওতে উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেসিপাল মহোদয়। উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক অ্যাস্ট্রোলজার জেকে দেব মহোদয় এবং বিশিষ্ট প্রবীণ জ্যোতিষী অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী মহোদয়। আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে সবার সামনে হাজির হই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আপনারা দেখছেন জ্যোতিষীর আসর। প্রশ্নটা হচ্ছে রহস্যময় রাহু। কেন এই রহস্যময়তা? আমি প্রথমেই অ্যাস্ট্রোলজার জেকে দেব মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। রাহু রহস্যময় কেন? কেন রাহুকে রহস্যময় বলা হয়? জেকে দেব স্যার, আপনি যে একটা আলোকপাত করেন। নমস্কার। আমি ধন্যবাদ জানাচ্ছি অ্যাস্ট্রোলজার নীলেশকান্তি রায় মহোদয়কে আমাকে আজকের এই অনুষ্ঠানে আলোচনার সুযোগ প্রদান করার জন্য। রাহু কেন রহস্যময়? আমাদের যে দ্বাদশ রাশিচক্র আছে, যেখানে 9টি গ্রহকে কেন্দ্র করে আমরা রাশিচক্র বিচার করি, সেখানে রাহু একটি অন্যতম প্রভাব বিস্তারকারী গ্রহ। এই রাহু প্রকৃতপক্ষে কোনো গ্রহ নয়। রাহু হচ্ছে আমাদের আহ, দ্বাদশ রাশি চক্রে ছায়া হিসাবে অবস্থান করে। তার নিজস্ব কোনো ভাব নেই। সে যে ভাবে বসে সে ভাবটাকে রিপ্রেজেন্ট করে। রাহু হচ্ছে ছায়া, অর্থাৎ শ্যাডো। তো এখানে আমাদের প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছেন যে রাহু কেন রহস্যময়, এই বিষয়ে আমি পৌরাণিক একটু বিষয় খুব ছোট্ট ভাবে আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, আমরা সমুদ্র মন্থনের একটা পৌরাণিক ইতিহাস আছে। সেখানে হচ্ছে যখন অমৃত বন্টন হচ্ছিল, তখন রাহু হচ্ছে আহ, তার নিজের যে মোহ, নিজের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাটাকে সুনিশ্চিত করার জন্য সে দেবতার রূপ ধারণ করে সে অমৃত পান করেছিলেন। তো আমাদের এই যে জন্মছক, এই জন্মছকে রাহু হচ্ছে যে ভাবটাকে রিপ্রেজেন্ট করে, সেই ভাবটাকে রহস্যময় করে দেয়। কিরকম রহস্যময় করে দেয়? অর্থাৎ সেই ভাবের কারকতাটাকে প্রাপ্ত করার জন্য জাতকের মধ্যে একটা অতি মোহের সৃষ্টি হয়, একটা অতি ভারবারন্তের সৃষ্টি হয়, এবং এই অতি প্রিয়তার কারণে সে একটা নেগেটিভ পদক্ষেপ নেয়, একটা এমন পদক্ষেপ নেয় যেটা হচ্ছে অন্ধ করার জন্য। আমাদের প্রত্যেকের মধ্যেই রিপু ভাব আছে। আমি একটু সময় নিচ্ছি। রিপু ভাব আছে। আহ আপনার সেই রিপু ভাবের মধ্যে ছয়টা ছয় ষড়রিপুর একটা রিপু হচ্ছে মোহ। সেই মোহটাকেই রাহু রিপ্রেজেন্ট করে। আর তাছাড়া রাহুর যে আমাদের জন্মচক্রে যে আপনার যে ভ্রমণকাল, সেটা কিন্তু সম্পূর্ণ গ্রহের বিপরীত। অর্থাৎ সম্পূর্ণ গ্রহ বা অর্থাৎ যে 7টি গ্রহ আছে, সেই রবি সহ, তারা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, আর রাহু হচ্ছে আপনার ক্লকওয়াইজ ঘুরে। এই রাহুকে এই কারণে অলওয়েজ বকরি বলা হয়। এই রাহুটি আপনার পূর্বজন্মের কর্মফলকে নিয়ে আসে। অর্থাৎ যেভাবে রাহুটি বসে সেই ভাব সম্পর্কিত বিষয়ে পূর্বজন্মের কর্মফল ব্যক্তি এই জীবনে, এটাকে ঋণ হিসেবে বলা হয়। যেহেতু শেডু, সেটা হচ্ছে ঋণ, সেই ঋণটাকে এই জীবনে পরিশোধ করতে হয়। জেকে দেব স্যারের কাছে আবার আসবো আমি। একটু চলে যাচ্ছি ডক্টর কেসি পাল স্যারের কাছে। আমি একটা প্রশ্ন করতে চাই এখানে। একটা বিষয় নিয়ে আসছেন আমাদের জেকে দেব স্যার। তিনি বলছেন যে রাহু আসলে কোনো গ্রহ নয়। তাহলে এই গ্রহ যে রাহু কেন গ্রহ নয় এবং তার সাথে রহস্যময়তার সম্পর্কটা কি, আপনি দয়া করে আলোকপাত করুন। দেখুন, রাহুকে কাল্পনিক গ্রহ, অর্থাৎ বিজ্ঞান বলে যে এটি হচ্ছে রাহু কেতু সর্প, মানে যেটি ধর্ম বা আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজি, বেদিক অ্যাস্ট্রোলজি বলে যে সর্পদানবের মস্তক হচ্ছে রাহু, আর লেজটা হচ্ছে কেতু। আর বিজ্ঞান বলে যে ছায়াটা হচ্ছে রাহু, অর্থাৎ কাল যেটি সেটি রাহু, আর যেটি কালকে যেটি পেঁচায় সেটি হচ্ছে কেতু। অর্থাৎ বিজ্ঞান বলছে ছায়া এবং উপছায়া। যে ছায়াটি, যেমন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, যখন সূর্যগ্রহণ হয় তখন কিন্তু আপনারা জানেন যে চন্দ্র সূর্য পৃথিবীর মধ্যে যে ছায়াটি পড়ে, সেই ছায়ার কারণে আমাদের পৃথিবীতে আলো কম আসে। আর যখন চন্দ্রগ্রহণ হয় ঠিক তদনুরূপই। আর জ্যোতিষশাস্ত্র বলে যে সূর্যকে গিলে খাচ্ছে রাহু, চন্দ্রকে গিলে খাচ্ছে রাহু, গ্রাস করছে, তার কারণে তার গ্রাসমান
এত ডিগ্রি এত পয়েন্ট হয় গ্রাসমান, এত সময় পর্যন্ত অবস্থান করে, এই সময় কিন্তু উল্লেখ করা থাকে। আপনি পঞ্চাঙ্গে নিশ্চয়ই এই সূর্যগ্রহণের বিষয়, চন্দ্রগ্রহণের বিষয় দেখেছেন। তো যে কারণে এই যে গ্রাসী মনোভাব এটি কিন্তু আনে। তাছাড়া যেটি আমার পূর্ববর্তী বক্তা যিনি জে কে দেব স্যার মহোদয় বলে গেছেন, অসংখ্য ধন্যবাদ জানাতে হয় ওনাকে, যে রাহুর যে একটা মোহ, লোভ, লালসা, সেটি, তার নিজস্ব কোনো গৃহ নেই, যে গৃহে থাকে সেই গৃহকে অলঙ্কিত অথবা কলঙ্কিত করবে। তো এখানে আমাদের বুঝতে হবে যে কোন গৃহকে অলঙ্কিত এবং কোন গৃহকে কলঙ্কিত করে তার মোহকে বাস্তবায়ন করে, সেটি দেখতে হবে। যে আমাদের লগ্ন সাপেক্ষে যদি লগ্নে অবস্থান করে, তাও তখন দেখা যাচ্ছে আমার জীবিকা, জীবন, আমার আমিত্ব, আমার বিশেষ করে ব্যক্তিত্ব, আমার স্বভাব চরিত্র, এগুলো নিয়ে একটি বেশি লোভ লালসা থাকে, নিজে একটু সেজে গুজে থাকার মানসিকতা এটি কিন্তু থাকে। যখন ধনভাবে থাকে তখন কিন্তু ধন সম্পদের প্রতি লোভ থাকে। যখন ভ্রাতৃভাবে থাকে তখন একটি ভাই বোনের সে তুষ্ট থাকে না, দুই তিনটি ভাই বোন চাই। স্যার, যখন আমি চতুর্থ, আপনার কাছে আবার পরে আসবো। আমি একটু শোভন চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। শোভন চক্রবর্তী মহোদয়, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে রাহুর রহস্যময়তা আমরা ইতিপূর্বে দুইজন আলোচকের কাছ থেকে জানতে পেরেছি যে রাহুর একটি ছায়াগ্রহ, তার একটা আহ, মোহ আছে। তো মানব জীবনে এই রাহু কিভাবে আগ্রাসী হয়, আপনি সংক্ষিপ্তভাবে যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ ডক্টর কেসি পাল মহোদয়। যে আলোচনাটুকু করছেন ওর মধ্যে অনেক কিছু চলে আসছে। তারপরও রাহু যেহেতু সর্বগ্রাসী গ্রহ, তার তো আপনার মানে ইয়ে আছে আপনার, তার মুখমণ্ডল আছে কিন্তু তার দেহ নাই। তার মুখমণ্ডল আপনার দেহ থেকে বিচ্ছিন্ন। সেই জন্য রাহুর যে একটা অলওয়েজ আপনার মানে একটা ইয়ে আছে, চাহিদা আছে। সেটা হচ্ছে যে রাহু চাই চাই চাই, আরো চাই আরো চাই আরো চাই। এটা হচ্ছে যে রাহুর একেবারে দৈনন্দিন আপনার একটা কথাবার্তার মতন। রাহু কখনো সন্তুষ্ট হতে পারে না। এবং রাহু আমি এইখানে স্বপন চক্রবর্তী মহোদয়কে থামিয়ে দিচ্ছি যে রাহু কখনো সন্তুষ্ট হতে পারে না। তা আমার প্রশ্ন জেকেদেব মহোদয়ের কাছে যে কেন রাহু সন্তুষ্ট হতে পারে না, এই বিষয়টাতে আপনি কথা বলবেন। রাহু হচ্ছে, যেহেতু রাহু হচ্ছে সর্পদানবের মস্তক বলা হয়েছে, রাহুর কিন্তু দেহ নেই, অর্থাৎ তার মানে অবয়বটা হচ্ছে গলা পর্যন্ত। তো সে সূর্যকেও গ্রাস করে, চন্দ্রকেও গ্রাস করে, কিন্তু সেই গ্রাসমানটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো যখনই তার গলদকরণ হয়ে সেটা বেরিয়ে যায়, তখন যেহেতু তার উদর নেই, কাজেই তার পেট পূর্ণ হয়েছে বা উদর পূর্ণ হয়েছে, আমরা স্বাভাবিক যে মানবীয় সত্তার দ্বারা আমরা যে জিনিসটা চিন্তা করি আর কি, যে উদর পূর্ণ হলো মানে আমার মস্তিষ্কে একটা সিগন্যাল গেলো যে আমার পেট ভরে গেছে। তো রাহুর যেহেতু উদর নেই, রাহুর যেহেতু দেহ নেই, তাহলে আপনার সে হচ্ছে সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারে না যে তার হচ্ছে এই 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 আপনার হচ্ছে তার খিদা পূর্ণ হলো কিনা, সেই জিনিসটা সে উপলব্ধি করতে পারে না। এই যে ত্রুটি, এই যে অবস্থানটা, এই অবস্থানটার কারণেই এই ব্যাপারটি ঘটে থাকে। চমৎকার চমৎকার এক কথা বললেন জেকেদেব মহোদয়। আমরা আবার চলে যাব ডক্টর কেসি পাল স্যারের কাছে। স্যার, ইতিমধ্যে আমাদের জয়ন্ত জেকেদেব স্যার বলেছেন যে রাহুর উদর নেই, সর্পদানবের মস্তক। তো আপনি কিন্তু স্যার এর আগে ব্যাখ্যা করছিলেন যে লগ্ন সাপেক্ষে রাহু কোথায় বসলে শুভ অশুভ প্রভাব দিতে পারে। আপনি ওই আলোচনার সাথে এই আলোচনাটাকে সংযুক্ত করার অনুরোধ করছি। তো ধন্যবাদ জ্ঞাপন করবো জে কে দেব স্যার কে, যে উনি যে কথাটি বলেছেন যে উদর না থাকার কারণে, এই ব্যাখ্যাটা যদি আরেকটু হতো তাহলে মনে হয় আমি বেশি তৃপ্তি পেতাম, আমি আরো একটু জানতে পারতাম। যে উদর না থাকার কারণে আমার যে কখন পেট ভরে যাচ্ছে, আমরা নির্দিষ্ট কতটুকু খাবার খেতে পারি, সেই পরিমাপটা তো করতে পারছি না। এই পরিমাপটা না করতে পারার কারণে রাহুর মোহ থাকছে। তাছাড়া আমি পূর্বেই বলেছি যে রাহু একটি ছায়া গ্রহ। ছায়া কিন্তু সর্বক্ষণ থাকবে না। সেই অতীতকালে যখন ঘড়ি তৈরি হয়নি, সময় নির্ণয় করা যেত না, তখন কিন্তু গাছের ছায়া, মানুষের ছায়া, নিজে দাঁড়িয়ে তার ছায়া মেপে কয়টা বাজতে পারে, কখন দুপুর হতে পারে, কখন বেলা বাজতে পারে, কখন বিকাল হতে পারে, এটি কিন্তু আমরা নির্ণয় করতাম। তো ছায়াটি কিন্তু পরিবর্তনশীল, কখনো বাড়তো কখনো কমতো। আবার এটি যেহেতু ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ ঘড়ির যে সময় কাল, আমি যেটি বলেছি রাহু হচ্ছে কাল, তো কালের গ্রাস কিন্তু সেই সময়ের সঙ্গে চলছে, আমরা জ্যোতিষশাস্ত্র সময়ের সঙ্গে কিন্তু চলি। তো রাহু কেতু নিজস্ব গৃহ নেই, যদিও ভেদিক অ্যাস্ট্রোলজি মোতাবেক বৃষ রাশি হচ্ছে রাহুর তুঙ্গ গৃহ বলা হয়ে থাকে। আর আমি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার ক্ষেত্রে আমি মিথুন রাশিকে বেশি তুঙ্গস্থ, তার যে ভিত, যে বৃষ অপেক্ষা তার তুঙ্গস্থ নীতি,
মিথুনে বেশি দেখাতে সক্ষম হয়, এটি আমি শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকি। কেন দিয়ে থাকি এখানে একটু বলবো, কারণ বৃষ রাশিতে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, যেটি রবির নক্ষত্র। রবি হচ্ছে রাহুর শত্রু, কারণ সে রবিকে পর্যন্ত গ্রাস করে ফেলে। তাছাড়া রোহিণী নক্ষত্র চন্দ্রকেও গ্রাস করে ফেলে। মঙ্গল, রাহু মঙ্গলের সম্পর্ক মানে অঙ্গারযোগ, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে। কিন্তু মিথুনে সে মৃগশিরার এক পার্ট পেয়েছে, সেটি মঙ্গল। সেটি মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে, মাল্টি ট্যালেন্টেড মঙ্গল, বুদ্ধিমত্তা মঙ্গল মানে বুদ্ধিধারী মঙ্গল, বিবেকবান সেনাপতি। তো বিবেকবান সেনাপতি কিন্তু তখন মানবকে মেরে দেবে না। তাছাড়া আদ্রা নক্ষত্র সেটি রাহুর নক্ষত্র, যে আদ্রা নক্ষত্রে বিশেষ করে সূর্যের আদ্রা নক্ষত্রের প্রবেশকাল হচ্ছে অম্বুবাচী হয়, ধরণী ঋতুবতী হয়, ধরণী কিনা সেদিন মাথা নত করে। তো সেই জায়গায় গিয়ে রাহু কিন্তু আর ওই চন্ডাল নীতি দেখাতে পারে না, তার ওই লোভ লালসা অনেকটা কমে যায় ওখানে গিয়ে। আর বৃহস্পতির নক্ষত্র মানে পুনর্বসু নক্ষত্র, যদিও বৃহস্পতি আর রাহু হচ্ছে গুরু চন্ডাল বলে একটি যোগ আছে জ্যোতিষশাস্ত্রে, সেই যোগটি তৈরি করে। তো গুরু যেখানে বলছে যে রাহু তুমি একটু শান্ত হও, তুমি তোমার উপরনীতি থেকে একটু বেরো হও, তখন গুরুর কথা শুনবে না। যেমন আপনি এখানে উপস্থাপক, আপনি একজন অ্যাস্ট্রোলজার, এটি কিন্তু আমরা জানি। তো আপনি একজন গাণিতিক অ্যাস্ট্রোলজার এবং বিশেষ করে নিখুঁত অ্যাস্ট্রোলজি চর্চা করেন, এটি আমি জানি। তো সেই নিখুঁত দৃষ্টি দিয়ে আপনি প্রশ্ন করেছেন, তাহলে আপনার উত্তরটি নিখুঁত না হলে কিন্তু আপনার আপনার কাছে মনোপুত হবে না। তো সেক্ষেত্রে এই পুনর্বসু নক্ষত্রে গুরু যেটি মানবে, এখানে আপনি গুরু। তো আপনি আপনার কথা যদি আমি না মানি, তাহলে তো আপনার এই অনুষ্ঠানে আমি আসতে পারবো না, এটি কিন্তু বুঝতে হবে। বিপরীতে রাহু নিচস্থ হচ্ছে, তাহলে বৃষ রাশির সপ্তম রাশি, অর্থাৎ সপ্তম রাশি মানে বৃশ্চিকে নিচস্থ হচ্ছে। আর হচ্ছে ধনুতে গিয়ে আমি যেটি প্রচলন করেছি, সেটি ধনুতে গিয়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নিয়ম মোতাবেক সে ধনুতে গিয়ে নিঃস্বস্ত হচ্ছে। তাছাড়া বিশেষ করে নিঃস্বস্ত তিনটি নক্ষত্র 6টি নক্ষত্র রয়েছে, তার প্রভাব অনুযায়ী সে কিন্তু কেন নিঃস্বস্ত হচ্ছে সে ব্যাখ্যাটি আমার শিক্ষার্থীরা পেয়ে থাকে। তাছাড়া কুম্ভ রাশি যেটি রাহুর মূল ত্রিকোণ, এখানে রাহু আনন্দিত থাকে। বিশেষ করে ওই জায়গাটি রাহুর নিজের আনন্দময় জায়গা, নিত্যরত জায়গা। সে জায়গায় ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গল রয়েছে, তখন রাহুর তৃতীয় ভাব। রাহু কিন্তু দৃষ্টি দেয় বিশেষ করে এন্টি মানে ক্লকওয়াইজ, সে দৃষ্টি দেয় পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ গৃহে। তো যখন কুম্ভ রাশিতে তুঙ্গস্থ হয়, তখন কিন্তু তার পঞ্চম দৃষ্টি তুলাতে পড়ে। তুলার অধিপতি শুক্র, শুক্র হচ্ছে দৈত্যদের গুরু। আবার যখন কুম্ভতে নিত্যরত রাহু মূল ত্রিকোণে, সে যখন সপ্তমে দৃষ্টি দেয়, তখন কিন্তু সূর্যের উপর দৃষ্টি দেয়, তো সূর্যকে সে গ্রাস করে। তাছাড়া তার নবম দৃষ্টি গিয়ে ওই মিথুনে পড়ে, তার তুঙ্গ গৃহে, তুঙ্গ গৃহকে কিন্তু সে ধ্বংস করতে পারবে না, তার ঘর, তার তুঙ্গ ঘর, সেখানে কিন্তু সে ধ্বংস করবে না। আর মিনে গিয়ে তার দ্বাদশ দৃষ্টি পড়ে, তখন গুরুর উপরে দৃষ্টি পড়ে। তা গুরুকে মেরে দেবো আমি আজকে অনুষ্ঠানের উপস্থাপক, আপনাকে আমি মেরে দেবো? তাহলে মেরে দিলে তো আমি পরের দিন আর এই অনুষ্ঠান পাচ্ছি না, অংশগ্রহণ করতে পারছি না। তো রাহু এই যে ধনিষ্ঠা নক্ষত্র থেকে সে নীতি শেখে, ন্যায় নীতি, সেনাপতি হয়। অর্থাৎ সে যুদ্ধে মানে যেমনটি বলতে হয়, ওই যে সৌরভ রুস্তমের যুদ্ধ আমরা দেখেছি, দুইবার করে সৌরভ মানে তার পিতা পরাজিত হয়েছে, তৃতীয়বার অবৈধভাবে কিন্তু সৌরভকে পরাজিত করে সন্তানকে মেরেছে পিতা, এটি কিন্তু আমরা জেনেছি। তো ন্যায়ের পথে যদি যুদ্ধ করা হয়, তাহলে ওই কুম্ভের রাহু ন্যায়ের পথে যুদ্ধ করবে, মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা। আর শতভিসা হচ্ছে নিজের নক্ষত্র রাহু, তাহলে রাহু নিত্যরত নিজের নক্ষত্রে বসবাস করছে, সে কখনো কিন্তু তার অনিষ্ট সাধন করবে না। আর পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তো বৃহস্পতির নক্ষত্রে তো দেবগুরু আমি পূর্বেই বলেছি। আর রাহু হচ্ছে সে দৈত্যদের গুরু। তাহলে দৈত্যদের গুরু সে তো লুকিয়ে গিয়ে অমৃত পান করে, যেটি জেকে দেব স্যার বলে গেছেন যে অমৃত পান করে অমরত্ব লাভ করেছে। কিন্তু ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা গলা কেটে দেওয়ার কারণে তার উদর নেই, তার জন্য সে কতটা খায় সে বুঝতে পারে না, তার পেটের ভিতর কতটা যায়। কিন্তু মুহূর্তের মধ্যে যেহেতু গলার থেকে ধড় নেই, পেট নেই, তার জন্য মুহূর্তে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ আবার কিন্তু মুক্ত হয়ে যায়। তো যে এই জন্য রাহুর লোভ, রাহুর লালসা, রাহুর যে আহ মোহ, এটি দীর্ঘস্থায়ী হয় না। তবে একটি কথা কিন্তু বলবো যে রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি বেশি ভয়ঙ্কর হয়। কারণ রাহু যদি চোখ দিয়ে দেখে, যেমন একটি সন্ত্রাস, আপনি সন্ত্রাস বা নেশাখোরের সাথে বসবাস করতে পারবেন। বসবাস করলে বড়জোর কি করবে? আপনাকে নেশা করা শিখাবে। আর বড়জোর সন্ত্রাসের সাথে বসবাস করলে আপনার হাতে অস্ত্র তুলে দেবে। কিন্তু যদিও সন্ত্রাসের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু আপনাকে পুরো ট্রিগার টেনে দেবে। আমরা অর্থাৎ এটি কিন্তু স্যারের কাছে আবার ফিরবো, স্যারের আলোচনা, মনোমুগ্ধ আলোচনা আমরা আরেকটু বিশেষভাবে শুনবো। তার আগে আমি একটু স্বপন চক্রবর্তী মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই
যে মানব জীবনে রাহুর শুভ অশুভ প্রভাব আছে, ইতিপূর্বে আমরা আলোচনা দিয়েছি। আপনি শুধু সংক্ষিপ্তভাবে বলবেন যে অশুভ প্রভাব কোন দিক থেকে অশুভ প্রভাবটা নিয়ে আসতে পারে, এই বিষয়টা আপনি আলোকপাত করেন। দেখেন, খুব সুন্দর একটি প্রশ্ন। এই জন্য আপনাকে ধন্যবাদ। রাহু আহ, অশুভ যখন আপনার হয়, তখন সে নেশা, মদ্য, জুয়া এগুলোতে আসক্তি হয়ে যায়। এবং রাহু যদি আপনার পীড়িত থাকে, বা রাহুর দৃষ্টি যদি আপনার গ্রহের উপর থাকে বা পড়ে, তাহলে তার জীবনকে তছনছ করে দেয়। ধন্যবাদ। ধন্যবাদ স্বপন চক্রবর্তী মহোদয়। আমি একটু জেকেদেব স্যারের কাছে আসতে চাই। জেকেদেব স্যার, আপনি এই বিষয়টা আমাকে বলবেন যে রাহুর তো আগ্রাসী, তার কখনো স্যাটিসফ্যাকশন নাই, কিন্তু তার এই যে স্যাটিসফ্যাকশন না থাকাটা, তার যে তৃপ্তি না থাকাটা কখনো নাকি মানব জীবনে ভালো ফল বয়ে আনতে পারে না? যদি পারে তাহলে কোন দিক দিয়ে পারে, এটা আপনি একটু ব্যাখ্যা করবেন প্লিজ। দেখুন, হ্যাঁ, রাহুর এই আগ্রাসী মনোভাবটা ব্যক্তি জীবনে অবশ্যই শুভ প্রভাব নিয়ে আসতে পারে। সেটা কখন পারে, আমরা যদি জন্মছকে একটু রাহুর অবস্থানটাকে একটু বিশ্লেষণ করে আমরা সেটা ব্যাখ্যা করি, তাহলে আমরা জানতে আরো বিশদভাবে সেটা অনুধাবন করতে পারবো। যখন কোনো ব্যক্তির লগ্নে রাহু অবস্থান করে, আমরা ইতিপূর্বে বলেছি বা আমরা ইতিপূর্বে জেনেছি যে লগ্নে রাহু হচ্ছে যে কোনো অর্থাৎ রাহু যেভাবে বসে থাকে সেই ভাবটাকে অতি করে দেয়। তো যেহেতু অতি করে দেয়, লগ্নে যখন রাহু অবস্থান করে তখন লগ্ন হচ্ছে ব্যক্তির প্রতিষ্ঠাকে রিপ্রেজেন্ট করে। তো যখন লগ্নে রাহু অবস্থান করে তখন ব্যক্তি প্রতিষ্ঠা লাভ করার জন্য আহ, অতি ইচ্ছা, অতি আকাঙ্ক্ষা, অতি স্ট্রাগল, অতি পরিশ্রম, এই বিষয়টা তার মধ্যে নিয়ে আসে। যে কোনো মূল্যে আমাকে প্রতিষ্ঠা লাভ করতে হবে, এই যে একটা ডিটারমাইন্ড একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডের কারণে ব্যক্তি কিন্তু প্রতিষ্ঠা লাভে অত্যন্ত আহ, আহ, সুদৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে। তেমনি ভাবে দ্বিতীয়ভাবে যখন অর্থভাবে যখন রাহু অবস্থান করে তখন কিন্তু অর্থ সঞ্চয়ের জন্য তার মধ্যে একটা সেই মোহটা জাগ্রত হয়, সেই অতি আকাঙ্ক্ষা জাগ্রত হয়, সেই যে অতি আকাঙ্ক্ষা বা যে কোনো মূল্যে অর্থ উপার্জন। তো অর্থ হয়তো যে কোনো মূল্যে সে উপার্জন করতে পারে, যে কোনো মূল্যে উপার্জন শব্দটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমি একটু সৎ সংযুক্ত এবং করতে অসৎ। চাচ্ছি। জেকেদেব স্যার, আমাদের ডক্টর কেসিপাল স্যার কিন্তু বলেছেন যে রাহুর মোহটা কিন্তু থাকে না এক সময়। আপনি আপনার আলোচনায় এই বিষয়টা একটু অন্তর্ভুক্ত করবেন। হ্যাঁ, আমি আনছি। তো যেটা বলছিলাম, যে দ্বিতীয়ভাবে যখন অর্থ সঞ্চয়ের যে জায়গাটা থাকে, অর্থ সঞ্চয়ের জায়গায় যখন আপনার হচ্ছে সেই রাহুর অবস্থান থাকে, তখন রাহু হচ্ছে যে কোনো মূল্যে অর্থ উপার্জন করতে পারে চায়। তো যে কোনো মূল্যে অর্থ উপার্জন করতে চায়, যে কোনো মূল্য কথাটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে আপনার হচ্ছে সেটাতে সৎ অসৎ এবং এই ব্যাপারটা থাকে। বৈধ অবৈধ। তো এই যে এই যে ব্যাপারটা বৈধ অবৈধতা ব্যাপার থাকে। তো এখন এই বৈধ অবৈধতার ব্যাপারটা যখন থাকবে, যখনই আপনি বৈধটাকে ডিঙ্গিয়ে অবৈধতার দিকে আপনি বেশি এগিয়ে যাবেন, তখনই কিন্তু আপনার হচ্ছে তার প্রত্যেকটা জিনিসের ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে। আমরা দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান আছে, তার বিপরীত ভাব হচ্ছে অষ্টম ভাব। আমাদের ইতিপূর্বে আমাদের আলোচক ডক্টর কেসিবল মহোদয় বলেছেন যে অষ্টম ভাব হচ্ছে আমাদের যাবতীয় সমস্যার জায়গা। অষ্টম ভাব হচ্ছে আমাদের জীবনের ছিদ্রপথ, যে পথ দিয়ে আমাদের জীবনে আহ, যে প্রতিষ্ঠা, জীবনের সুনাম, যশ, জীবনের যে যত স্পৃহা আছে সবকিছু বেরিয়ে যেতে পারে। তো এই রাহু যখন দ্বিতীয় ভাবে থেকে অবৈধ পন্থাটাকে বেরিয়ে দেয়, বাড়িয়ে দেয়, তখন কিন্তু এইগুলা প্রাপ্ত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় ভাবে থাকলে কি রাহু হচ্ছে সেই অবৈধ যে পন্থা যা বা অবৈধ মনোবৃত্তি সেটাকে বাড়িয়ে দেবে? না। যখন রাহু দ্বিতীয় ভাবে অবস্থান করে অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেট দ্বারা আপনার পীড়িত হবে, তখন কিন্তু সেই অবৈধ পন্থাটা বেড়ে যেতে পারে। কিন্তু যদি দ্বিতীয় ভাবে রাহু অবস্থান করে বৃহস্পতির মতো শুভ গ্রহের যারা দৃষ্ট হবে, বৃহস্পতির মতো শুভ গ্রহ যুক্ত হবে, তখন কিন্তু রাহুর যে সর্বগ্রাসী মনোভাব, সেই মনোভাবের কিছুটা হলো শান্ত ভাব আসবে, এবং এই শান্ত রাহু আমাদেরকে শুভ ফল প্রদান অসংখ্য করতে পারে। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য আমরা মূল্যবান তথ্য আপনার কাছ থেকে পেলাম। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে যাব এখন আমাদের সামগ্রিক আলোচনা ডক্টর কেসিপাল মহোদয়ের কাছে। আপনারা দেখছেন আমাদের আজকে আলোচনা বিষয় রহস্যময় রাহু কেন। এই রহস্যময়তা আপনারা ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছেন যে রাহু কেন রহস্যময়। আমরা স্যারের কাছে শেষ প্রশ্নটুকু রাখতে চাই, যিনি সামগ্রিক আলোচনা করবেন যে মানুষের জীবনের শুভ এবং অশুভ প্রভাব প্রতিকার প্রতিবিধান রাহুর ক্ষেত্রে কি হতে পারে। এবং উনি যে অসমাপ্ত আলোচনায় ছিলেন যে নক্ষত্র সাপেক্ষে রাহুর অবস্থানে মানব জীবনে কি প্রভাব নিয়ে আসতে পারে, আমি স্যারকে তার আলোচনা পরিপূর্ণ করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।
তো এখানে জেকে দেব স্যার একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যে বৈধ এবং অবৈধ পথে উপার্জন। তখন কিন্তু আমাদের দেখতে হবে, আমি যে কথা বলেছি যে রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি বেশি ভয়ঙ্কর। কারণ যখন লগ্নে রাহু থাকে তখন কিন্তু ভাগ্যভাবে তার পঞ্চম দৃষ্টি পড়ে, কারণ ক্লকওয়াইজ কিন্তু সে দৃষ্টি দেয়। তাহলে ভাগ্যভাবে দৃষ্টি দিলে ভাগ্যের নির্মম পরিহাস ঘটে এটি। এমনকি ভাগ্যভাবে যদি অন্য কোনো গ্রহ থাকে তাকে পীড়িত করে। রাহুর শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, এই তিনটি গ্রহ শত্রু। এই তিনটি পড়লে তো রক্ষা নেই ভাগ্যভাবে, এই তিনটির উপর যদি দৃষ্টি পড়ে। এই তিনটি ব্যতি রেখে অন্য গ্রহ পড়লে হয়তো মেনে নিতে পারে, কিন্তু শত্রুকে মেনে নিবে না। ওই যে বললাম, সরাসরি ট্রিগার টেনে দেবে। তাছাড়া সপ্তম ভাবে দৃষ্টি দেবে, তাহলে সপ্তম ভাবে তার সপ্তম দৃষ্টি পড়বে। সপ্তম ভাবে যখন সপ্তম দৃষ্টি পড়বে, তখন জীবন সঙ্গীর একটু এদিক ওদিক কোনো রকমে মেনে নেবে না, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা মেনে নেবে না, মনের অভিলাষ পূর্ণ না হওয়া পর্যন্ত সে ক্ষান্ত হবে না। এমনকি বিশেষ করে সে কামনা বাসনাকে পূর্ণ না হওয়া পর্যন্ত ক্ষান্ত হবে না। মানে অতি কামনা বাসনা বা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু কিন্তু সপ্তম ভাবে দৃষ্টি দিয়ে আরো বাড়িয়ে দিতে পারে। তখন কিন্তু এই মোহ কিন্তু বিপদ টেনে আনতে পারে, প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করতে পারে। জীবন সঙ্গীকে প্রতিষ্ঠিত করার জন্য লাখ লাখ টাকা বা অর্থ নষ্ট করতে পারি, তার কর্ম পাওয়ার জন্য ঘুষ দিতে পারি, সে ঘুষ টুস ডুবে যেতে পারে কিন্তু। তাছাড়া তার নবম দৃষ্টি কিন্তু তখন পঞ্চম ভাবে পড়ে। তখন কিন্তু বিদ্যার জায়গা পঞ্চম ভাব, উচ্চ শিক্ষার জায়গা, পিতা মাতার জায়গা, বিশেষ করে পিতা পুত্র সন্তানের জায়গা, সে জায়গায় কিন্তু আঘাত সৃষ্টি করবে। তো তখন বিশেষ করে আপনি যদি চান যে পিতাকে শিক্ষা দেবেন, তাহলে তাহলে কি হবে? পিতা মাতার কাছ থেকে তো আমরা মায়ের কাছ থেকে মাতৃভাষা প্রথম শিক্ষা নেব, সেটি কিন্তু হবে না, অর্থাৎ ওখানে মাতব্বরি করবে। তারপরে ধরেন আপনি দেখা যাচ্ছে স্কুলে ফার্স্ট হতে চান, কিন্তু খালি ক্লাস ফার্স্ট হলে হবে? একাডেমিক শিক্ষা আর হচ্ছে আপনার ক্লাসে ফার্স্ট হওয়া, বিশেষ করে জ্ঞান লাভ করা, আর হচ্ছে আমি শুধু প্রতিযোগিতায় জয়ী হওয়া, দুটো কিন্তু এক নয়। তো যখন রাহু প্রতিযোগী গ্রহ, অপ্রতিদ্বন্দ্বী গ্রহ, তখন সে ভাবে আমি জিপিএ 5 পাবো। কিন্তু জিপিএ 5 পেলেন, দেখা গেল ইন্টারভিউতে যে টিকলেন না। অর্থাৎ ইন্টারভিউতে যে আপনি শিক্ষা গ্রহণ করেননি, শুধু একাডেমিক শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু আপনি সভ্য সমাজে বসবাস করার মতো বিশেষ করে আপনার জীবনের সেই যে শিক্ষার দরকার সেগুলো কিন্তু আপনি করতে পারেননি। এমনকি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেননি, সন্তানকে শাসন করেছেন, আদর স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারেননি, এটি কিন্তু ঘটবে। তাছাড়া ওই রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু ধনভাবে পড়বে। তখন আপনি ওই যে যক্ষিত ধন, মানে বিশেষ করে অতি যত্ন করে যখন জিনিস রাখবেন, আপনি দেখবেন চোর আসছে, স্বর্ণটা নিয়ে যে লুকাই, বেশি লুকাতে গিয়ে তখন সামনের পরে লুকিয়ে ফেলবেন, এমন জায়গায় লুকাবেন আপনি নিজেই ধরা পড়ে যাবেন। তখন কিন্তু ওই দ্বাদশ ভাবের ব্যয় ভাব, বিশেষ করে আমার ধনভাব, দ্বাদশ দৃষ্টি, তখন আমার ধন কিন্তু আকস্মিক বেরিয়ে যাবে। অর্থাৎ নিজের কারণে আমি আহ, সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারছি না, সঠিক ব্যাংকে রাখতে পারছি না, ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, অথবা চুরি হয়ে যাচ্ছে, ধন ক্ষয় হচ্ছে, অথবা বিশেষ করে দলিল করতে যে জমি জমা কিনতে যাচ্ছি, বাড়ি কিনতে যাচ্ছি, গাড়ি কিনতে যাচ্ছি, টাকা পয়সা দিলাম, কিন্তু আমরা রেস্টই পেলাম না, তখন ওই টাকা ওখানে মারি গেল, এমন ঘটনা কিন্তু ঘটবে। তো বিশেষ করে এই ক্ষেত্রে আমরা এই জ্যোতিষশাস্ত্রে একটি আহ বিশেষ করে আমরা অপপ্রয়োগ যেটি দেখি, যে রাহু, আমি বলেছি রাহুর অবস্থান যেমন সে গ্রাসী করে তোলে সেই ভাবকে, যেভাবে থাকবে সেটি নবম ভাবে থাকলেও কিন্তু ভাগ্যের যে লোভ, যে ভাগ্য লক্ষ্মীকে আমি জোর করে আমার ঘরে বসিয়ে রাখবো, এটি কি জোর করে বসিয়ে রাখা যাবে? আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, তাহলে আচার দিয়ে লক্ষ্মীকে বসতি দিতে হবে, আর বিচার করে আমার পণ্ডিত হতে হবে। যেমন আপনি ন্যায় বিচারক অ্যাস্ট্রোলজার নীরজ কান্তি রায়, আপনি ন্যায় বিচারক, ন্যায়ের পক্ষে প্রশ্ন করেছেন। আপনি যদি অন্যায় পথে যান, তাহলে কিন্তু ওই রাহু ছেড়ে কথা বলবে না, সেটি কিন্তু বুঝতে হবে। অর্থাৎ ন্যায় অন্যায় বিচার কিন্তু সে করতে শিখাবে। তখন আমরা কি করি? এই রাহুর প্রতিকার গোমেদ রত্ন, যেহেতু মূল্য কম এবং সহজলভ্য, সহজে বাজারে পাওয়া যায়, আমরা গোমেদ পড়ি। তখন এই অপ্রতিদ্বন্দ্বী গ্রহ কিন্তু ওই রাহু যেখানে থাকে সে শক্তি পায়। যখন সে খাবার পাবে, আপনার যদি ক্ষুধা পায়, এখন খাবার খেলে আপনি এনার্জি পাবেন না, তো ওই রাহুর গোমেদ পড়লে তখন কিন্তু রাহু এনার্জি পাবে। তো রাহুর কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, গিলে ফেলে তাদের। এমনকি তার পেট কখন ভরে সে জানে না, সে শুধু খেতেই থাকে খেতেই থাকে। আর তার দৃষ্টি আরো বেশি ভয়ঙ্কর। তখন যে পঞ্চম ভাব, নবম ভাব, সপ্তম ভাব, ধনভাবে যে দৃষ্টিটা দেয়, তখন সেই ভাবগুলোকে, ধনভাবকে, ধন সম্পদ যদি না থাকে আপনি কি করবেন? বিদ্যা যদি না থাকে, বুদ্ধি যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, গরিমা যদি না থাকে, সূক্ষ্মতা যদি না থাকে, একা আপনি কি করবেন? আবার দাম্পত্য জীবন, ঘরে যদি সুখ শান্তি না থাকে, দাম্পত্য সুখ শান্তি না থাকে, সন্তান সন্ততি নিয়ে সুখ শান্তি না থাকে, আপনি কি করবেন? আবার ভাগ্যের জায়গা যদি ভাগ্যের বিড়ম্বনা হয়, জোর করে ভাগ্য লক্ষ্মীকে ঘরে বসাতে চান, সেটি যদি সেখানে লক্ষ্মী তো আপনাকে উল্টে অলক্ষ্মী এসে বাসা বাঁধবে। তো অলক্ষ্মী যদি ঘরে আসে, তাহলে আপনার জীবনে কিন্তু আর কিছু থাকবে না, এটি কিন্তু বুঝতে হবে।
তো আমরা ওই ক্ষেত্রে রাহুর প্রতিকারের ক্ষেত্রে যেন অবশ্যই অবশ্যই সামাজিকতা, ন্যায়নিষ্ঠা, সৎ জ্যোতিষ, অভিজ্ঞ জ্যোতিষ, যারা সঠিক বিচার বিশ্লেষণ করতে পারে, এটি যদি বিচার বিশ্লেষণ না করি, আমরা যদি এই গমের যত্ন ধারণ করতে করি, তাহলে কিন্তু আমাদের জীবন, বিশেষ করে ওই যে রাহুর অবস্থান এবং দৃষ্টিগত জায়গা ক্ষত করে আমাদের জীবনকে পঙ্গু করে দিতে পারে। শুধু দর্শক, আমরা একটা মূল্যবান জিনিস এইখানে স্যারের আলোচনা থেকে জানলাম যে রাহুর প্রতিকার এবং প্রতিবিধান করতে গিয়ে চট করেই বিভিন্ন কারণে গুমেদের ব্যবহার করা যাবে না। আপনারা বোধহয় নিশ্চয়ই এতক্ষণ অনুধাবন করতে পেরেছেন যে এই রাহু কেন রহস্যময়, রাহুর এই রহস্যময়তা কেন। আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন। আমাদের আজকে যারা আলোচকবৃন্দ আছেন তারা চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। আমি স্যারকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, যদি এক কথায় বলতে চাই স্যার, যে রাহু রহস্যময়, রাহু কেন এই রহস্যময়তা, আপনি যদি এক বাক্যে এইটার আনসারটা দেন তাহলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে। দেখুন স্যার, আমি কিন্তু বলেছি যে এটি ছায়া, ছায়া সবসময় রহস্যই থাকে। আপনি নিজের ছায়া নিজে কখনো অতিক্রম করতে পারবেন না, কখনো। আপনি দেখেন, সূর্যের দিকে দৌড়ে দেখেন, মানে সূর্যের বিপরীতে দৌড়ে দেখেন, আপনার ছায়াকে টপকাবেন, আপনি টপকাতে পারবেন না। অর্থাৎ রাহুকে ভেদ করে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। জ্যোতিষশাস্ত্রের সকল গ্রহকে অতিক্রম করা গেলেও রাহুকে অতিক্রম করা যাবে না। তার জন্য রাহু কেতু তো উল্টো দিকে ঘোরে, এন্টিক্লকওয়াইজ 7টি গ্রহ করে, যেটি জেকে দেব স্যার বলে গেছেন। আর উনরা কিন্তু উল্টা পথে চলে এবং অলওয়েজ বকরি থাকে। তাহলে এই যে অলওয়েজ বকরি থাকে, তাকে কখনো ওভারটেক করা যায় না, তার মায়া মোহ থেকে ত্যাগ করা যায় না। আর মানুষ তো মানুষ, যার মান আছে, যার হুঁশ আছে, সেই মানুষ। তো আমরা মানুষ, আমরা কেমনে এর মায়া থেকে আমরা দর্শক, দূরে যাব? আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন রাহু কেন রহস্যময়। আমরা আলোচনা করছিলাম জ্যোতিষীর আসরে, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এই জ্যোতিষীর আসর প্রতি পর্বেই নতুন করে সাজানো হয় নতুন কোনো বিষয় নিয়ে। আপনি যদি কোনো বিষয় অন্তর্ভুক্ত করতে চান, অবশ্যই আমাদের নিজস্ব মিডিয়ার আপনার কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি রাখতে পারেন। আমরা যত্ন সহকারে আপনার প্রশ্নটি পড়ব এবং এইটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা যায় কিনা আমরা অবশ্যই বিষয়টি গোচরে আনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটা একাডেমিক জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা যারা এখানে শিক্ষা গ্রহণ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা এখান থেকে সঠিক এবং সৎ এবং যোগ্য জ্যোতিষী তৈরির কারখানা হিসেবে এটা প্রতিস্থাপিত হবে। তো আজকে যারা আলোচনা অংশগ্রহণ করলেন, আমি আলোচকবৃন্দকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা দর্শক এই ভিডিওটি দেখেছেন তাদেরকেও আবারও অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ, আপনাকেও নমস্কার স্যার। অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।